মাথায় নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ, পরনে হুডি। হাসান মাহমুদ, জাকির আলী অনিক, খালেদ মাহমুদ সুজনরা একেবারে টিপটপ পোশাকে সিলেটে এসে পৌঁছে গেছে। নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে। সেখানে তাদের এক্সপেরিয়েন্স কেমন হবে, কেমন শুরু করতে যাচ্ছে তারা, সেটা নিয়ে সবার অনেক আগ্রহ। টুর্নামেন্টের প্রথম দিনই নাজমুল অপু, সৈকত আলী, রেজাউর রহমান রাজা কিংবা শাহাদাত দীপুরা মাঠে নামতে যাচ্ছে। হাবিবুর রহমান সোহান কিংবা জনসন চার্লস, সৌম্য সরকার কিংবা হাসান মাহমুদ, তারকার শেষ নেই এই দলটাতেও। যদিও দলটাকে নিয়ে উচ্চাসা যতটা আছে তার থেকেও বেশি আছে সমর্থকদের ভালোবাসা টুর্নামেন্টের শুরুতে। তাই তাদের শুরুটা কেমন হবে সেটা নিয়েই সবার আগ্রহ। টিম হোটেলে ক্রিকেটাররা এসে পৌঁছাতেই একই হোটেলে থাকা অন্যান্য দলের ক্রিকেটারদের সঙ্গেও হোটেলের লবি কিংবা রিসিপশনে দেখা হয়। দারুণ খোশ মেজাজে গল্প দিয়েই শুরু হয় সবার যাত্রা। রংপুর রাইডার্স বাদে বাকি সব দল এখন ইতিমধ্যেই চলে এসেছে সিলেটে। সবার শেষেই সেদিক থেকে নোয়াখালী এক্সপ্রেস, যাদের দিকে সবার প্রচুর আগ্রহ। প্রথম দিনই তারা মাঠে নামতে যাচ্ছে। ঢাকা থেকে সন্ধ্যা 7টার একটা ফ্লাইটে তারা সিলেটে এসে পৌঁছায়। নির্ধারিত সময়ে তারা সিলেটে এসে পৌঁছায়। এরপর প্রায় ঘণ্টাখানেক পর অর্থাৎ প্রায় 9টার দিকে তারা হোটেলের লবিতে এসে পৌঁছান এবং সেখানে তাদের জন্য অভ্যর্থনার ব্যবস্থা রাখা হয়। সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। হোটেলের যারা কর্মকর্তা আছেন তারা ক্রিকেটারদের সঙ্গে, স্টাফদের সঙ্গে, কোচদের সঙ্গে তারা ছবিও তুলেছেন। এরপরেই ক্রিকেটাররা নিজেদের রুমের ব্যবস্থাপনা বা রুমের বিস্তারিত সবকিছু ঠিকঠাকভাবে যে প্রক্রিয়ায় বুঝে নিতে হয় সেগুলো করছিলেন। অন্যদিকে টিম বাস যখন হোটেলের বাইরে দাঁড়িয়েছিল তখন সেখানে উপস্থিত ছিল অসংখ্য মানুষ। সারা দেশেই নোয়াখালীর সমর্থনে মানুষ আছে অনেক। নোয়াখালী এক্সপ্রেসকে সমর্থন জানাতে তাই সবারই আগ্রহ আছে। জাকির আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা রান্না পেলে যেমন হয় সমালোচনা, ঠিক একই সাথে জাকির আলী কিংবা মাহিদুলরা যখন মাঠে 4 ছক্কা মারবেন তখন নোয়াখালীর দর্শকরাও দারুণভাবে উদ্দোলিত হবে। কোচ খালেদ মাহমুদ সুজনের উপরেও আছে ভরসা। দলটাকে তিনি নিয়ে যেতে চান ভালো জায়গায়। নিশ্চিত করেই ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় নোয়াখালী এক্সপ্রেস। দেশি ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটার কারা আসছেন সেটা নিয়ে সবার আগ্রহ ছিল। যদিও মোহাম্মদ নবী, তার ছেলে হায়দার আলীর মতো ক্রিকেটাররা আগেভাগেই সিলেটে চলে এসেছেন সরাসরি। তারা হোটেলেই অবস্থান করছিলেন আগে থেকেই। ফর্মে না থাকা জাকির আলী নিশ্চিত করেই নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ফর্মে ফিরতে চাইবেন বিশ্বকাপের আগে। জাকির আলীর ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্যই বড্ড দরকার। হাসান মাহমুদও সময়টা বেশ উপভোগী করছেন। মুখে সবসময়ই হাসি। নোয়াখালী এক্সপ্রেসের বাসটা দেখেও তার যেন মুখে হাসি আরও বেড়ে গেছে। বাসটাকে তিনি সুন্দর বলেছেন। এছাড়াও ক্রিকেটাররা একে একে যখন বের হয়ে আসছিলেন তখন তাদের মধ্যে নতুন একটা দলে খেলার যে উচ্চাসা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে ভালো মতোই। সিলেটের শুরুটা হয়েছে দারুণই।